আপনি বলেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব, কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না। শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে, আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না। তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপী? ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান, এমন না যে ক্ষমা করবেনই, এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন। তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে। আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর, তাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে নামটা হতে হবে সঠিক। কাউকে জন্ম দেননি, কেবলমাত্র একজন। যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন, তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম, সঠিক ধারণা হলে সমস্যা নেই। শুধু যে কোরআন বলছে তাই নয়, বাইবেলে কথা বলছে তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না, এটা পাপ। এমনকি ঋগ্বেদও বলছে এটা একটা পাপ, যজুর্বেদ অধ্যায় 32:3 বলছে এটা পাপ। তাহলে শুধু কোরআন একাই বলছে না এটা পাপ, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ। একইভাবে কোনো খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না, বেদ বলছে অন্য কারো উপাসনা করবে না, তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপী। তারপর ভগবদ্গীতা অনুযায়ী আপনি হবেন পাপী।